যে তোমাকে সময় দিল সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিল। গাছের চারার মাঝে যেমন ঠিকমতো জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে কোনো সম্পর্কেরই রং হারিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের জীবনটা রিলসময় হয়ে গিয়েছে। আগে যেহেতু রিলস আপলোড করলে আমরা টাকা ইনকাম করতে পারতাম, এখন যেহেতু সেই সুযোগটা নেই, আমাদেরকে সব সেক্টরেই কাজ করতে হবে। এখন যেহেতু বড় ভিডিও আপলোড করতে হয় 3 মিনিটের, সেজন্য আজকে আমি বড় ভিডিও আপলোড করেছি। তো এটা আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায়। বড় ভিডিও দেখার ধৈর্য অনেকেরই নাই। তো আশা করব সবাই বড় ভিডিও দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম আমি কি বানাচ্ছি। আসলে আমি বানাচ্ছি না, আমার শাশুড়ি মা নারিকেলের নাড়ু বানাচ্ছিল। এতে অনেক কিছুই উনি উপাদান অ্যাড করেছিলেন আমার হাজব্যান্ডের জন্য। তার সন্তান নাড়ু খেতে চেয়েছিল, তার জন্য মা ভালোবেসে নাড়ু বানাচ্ছে। আমি অত কিছু এখনও ভালোভাবে শিখিনি, তবে শিখতেছি। যাই হোক, নাড়ু বানানোর জন্য প্রথমে আমরা বাদাম ভেজে নিয়েছি, তারপর চাল ভেজে নিয়েছি। সব কিছু উপকরণ একসাথে ব্লেন্ডার করে সেটা নারিকেলের সাথে অ্যাড করে দিয়েছি। এর জন্য নাড়ুটাও ভীষণ মজার হয়েছিল। যাই হোক, সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি, হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যক্তি সুই হয়ে ঢুকে কুরুল হয়ে সম্পর্কের বুক ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না। সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের চেয়ে কম দিলে সম্পর্ক ভেঙে চুরে ধসে যায়। তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যস্ততা তো থাকেই, তবু ব্যস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কিনা জিজ্ঞেস করার মানে আমি আছি। অহেতুক যে কোনো ব্যাপার নিয়ে তোমাকে সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। যার কথা বলছি সে হচ্ছে আপনার প্রিয়তমা স্ত্রী। স্ত্রীকে কষ্ট দেবেন না। স্ত্রীদের দুনিয়া খুবই ছোট হয়। সে ছোট্ট দুনিয়াটি স্বামী দিয়ে শুরু হয় এবং স্বামী দিয়েই শেষ হয়। একজন স্ত্রী সবার দেয়া কষ্ট সহ্য করতে পারলেও স্বামীর দেয়া কষ্ট সহ্য করতে পারে না। বলতে বলতে নাড়ু বানানো শুরু হয়ে গেল। এই হচ্ছে আমার নাড়ুর ফাইনাল লুক। নাড়ু বানাচ্ছি, পাশে বসে আবার নাড়ু খেয়েও নিচ্ছি। নাড়ুগুলো কেমন হয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।